তাহলে আমরা বলছিলাম হার্ট হার্ট হচ্ছে মেইন অর পাম্পিং অর্গান অফ দা কার্ডিওভাস্কুলার সিস্টেম। এটার ওজন প্রায় 0.4 টু 0.5 ইভেন 0.7% পর্যন্ত হতে পারে টোটাল বডি ওয়েটের। এই হার্টটা বডিতে একটা কভারিং সহকারে থাকে। স্যার স্ক্রিনটা দেখা যাইতেছে না। স্যার স্ক্রিন শেয়ার হয় নাই। ঠিক আছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। জি স্যার। তাহলে আমরা কি বলছিলাম? এই হার্ট হচ্ছে মেইন অর পাম্পিং অর্গান অফ দা কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই হার্টের ওজন কেমন? হার্টের ওজন হচ্ছে 0.4 টু 0.5%, এমনকি 0.7% পর্যন্ত হতে পারে। হার্টের একটা কাভারিং আছে। এই হার্ট বডিতে কাভার্ড অবস্থায় থাকে, আবৃত অবস্থায় থাকে বডিতে। এই কাভারিং এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। চলো আমরা একটু সামনে আগাই, দেখতে পাবো। এই যে ডান পাশে একটা ছবি আছে, দেখো হার্টের উপরে একটা পাতলা আবরণ দেখা যাচ্ছে। এই যে আমি কার্সারের মাথায় দেখাচ্ছি, দেখো, বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। এই যে আমি যে কার্সার দেখাচ্ছি, দেখো কার্সার, এই কার্সারের মাথায় যে পাতলা আবরণ, এটা বোঝা যাচ্ছে? জি স্যার। এই আবরণটাই হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামটা হার্টের একটা কাভারিং, দেখো চতুর্দিকে আছে, পাতলা, খুব পাতলা আবরণ, খুব পাতলা আবরণ, খেয়াল করো, খুব পাতলা। এই যে আমার কার্সারের মাথায় এই পাতলা আবরণটা চতুর্দিকে আছে, চতুর্দিকে আছে, ঘিরে আছে, এটাকে ঘিরে আছে, এটাকে প্রোটেকশন দেয়, এটার ভিতরে ধরে রাখে এই কাভারিং। এই কাভারিংটা খুব গুরুত্বপূর্ণ অংশ হার্টের। তাহলে কি সেটা? এটা হচ্ছে একটা কাভারিং। কি কাভারিং? ফাইব্রাস কাভারিং। ফাইব্রাস কাভারিং। এই কাভারিংটার মধ্যে আবার দুইটা পর্দা আছে, দুইটা লেয়ার আছে। এই কাভারিংটার মধ্যে আবার দুইটা লেয়ার আছে। কি কি? ফাইব্রাস পার্ট আর সিরাস পার্ট। আরে তোমরা কি এগুলো পড়ে এসেছো নাকি? ফাইব্রাস আর সিরাস। কার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম, পেরোকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। আচ্ছা দেখো কি কি পার্ট? ফাইব্রাস, সিরাস, ওটাও একটা কথা ঠিকই আছে, তবে আমরা আরেকটু অর্গানাইজড হইতে পড়বো। দেখো কি পার্ট? প্যারাইটাল পার্ট এবং ভিসেরাল পার্ট। প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ার। প্যারাইটাল মানে হলো বাইরের দিকে, আর ভিসেরা মানে ভিতরের দিকে। সহজে মনে রাখো, ভিসেরাল মানে ভিতরের দিকে। এই যে প্যারাইটাল পার্টটা বা প্যারাইটাল লেয়ারটা, এই প্যারাইটাল লেয়ারটা কি আউটার লেয়ার, এবং এটা ফাইব্রাস, খুব পাতলা, থিন এন্ড ইনএলাস্টিক। ইনএলাস্টিক মানে কি? খুবই স্ট্রং থাকে, খুবই স্ট্রং, খুবই স্ট্রং। তারপরে এটা কি? লাইন্ড ইন্টারনালি বাই এ সেরাস মেমব্রেন। মানে এই যে ফাইব্রাস পার্টটা, এরই ইন্টারনালি অর্থাৎ ভিতরের দিকে একটা সেরাস লেয়ার থাকে। এটা কি? ইনভেস্টেড। ইনভেস্টেড কোন জায়গায়? ওভার দা হার্ট, টোটাল হার্টের উপরে ইনভেস্টেড আছে। এটাকে বলা হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়াম। aorta, right and left pulmonary arteries and corresponding pulmonary veins, and even the diaphragm. আর ভিসেরাল পার্ট কোনটা? ভিসেরাল পার্ট মানে ভিতরের পার্ট, একদম হার্টের সাথে লেগে থাকে। এই যে প্যারাইটাল পার্ট এবং ভিসেরাল পার্ট, এই দুটার মাঝখানে কি থাকে? এই দুটার মাঝখানে আছে পেরিকার্ডিয়াল স্যাক, একটা পাতলা একটা থলের মতো। তোমরা যারা কুরবানির সময় গরু যদি কেউ জবাই এবং চামড়া খোলা সহ অন্যান্য কাজের সাথে জড়িত থাকো, তাহলে জানবে, তাদের হয়তো অভিজ্ঞতা আছে, যে এটা একটা খুব
পাতলা কিন্তু স্ট্রং, খুব শক্ত একটা পর্দার ভিতরে থাকে এবং এই পর্দার মধ্যে কিন্তু ফ্লুইডও থাকে। সেই ফ্লুইডটাকে কি বলছি? পেরিকার্ডিয়াল স্যাক। তার ভিতরে অবস্থিত পেরিকার্ডিয়াল ফ্লুইড অথবা লাইকার পেরিকার্ডি অর্থাৎ পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইডটা কি? এ ক্লিয়ার স্ট্র কালার ফ্লুইড। কি করে? এই যে হার্টটাকে উপরের দিক থেকে খুব ভিজিয়ে রাখে, নরম করে রাখে, যাতে হার্ট ফ্রিকশন না হয়। এই যে পেরিকার্ডিয়াম অর্থাৎ উপরের পর্দাটা, এই পর্দাটার কি কি অ্যাটাচমেন্ট আছে দেখো। স্টার্নাম। স্টার্নাম কি বলতো? স্যার স্টার্নাম হলো আমাদের ওই যে কাশুরেখার সামনে যে একটা জায়গা থাকে স্যার, সব জায়গায় মিলিত হয় সামনের দিকে, দিস ইজ স্টার্নাম। স্যার রিপস গুলাকে মিলিত করে। হ্যাঁ স্যার ভাসমান পরশুকা। হ্যাঁ এই যে দেখো স্যার ভাসমান পরশুকা। রিপস গুলাকে যেখানে যুক্ত করে, এই যে আমাদের বুকের সামনে যে অংশটা, বুকের সামনে একদম আমাদের সামনে, বুকের সামনে যে অংশটা, এটাকে থোরাসিক অংশ যেটা থাকে। হ্যাঁ এই যে এইটা, এইখানে এই জায়গাটাই থাকে হলো কি থাকে? এই জায়গাটাই থাকে স্টার্নাম। এই স্টার্নামে এই পেরিকার্ডিয়ামটা অ্যাটাচড থাকে। অ্যাটাচ থাকে কি দ্বারা? পেরিকার্ডিয়াকো স্টার্নাল লিগামেন্ট, অথবা এটাকে আবার স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্টও বলা হয়। এই জিনিসগুলো মজার কি জানো? এই যে ধরো পেরিকার্ডিয়াম এবং স্টার্নাম, এই দুটো মিলে হলো স্টার্নো পেরিকার্ডিয়াম অথবা পেরিকার্ডিয়াকো স্টার্নাল লিগামেন্ট। বেস, এই যে ধরো বেস, উপরের দিকে থাকে বেস। এই বেজের সাথে কি কি দ্বারা অ্যাটাচ? বেজের সাথে কি থাকে? অ্যাসেন্ডিং অ্যাওয়ার্ডটা থাকে। এই যে উপরে দেখো, এই যে ছবিটা, উপরে কি কি আছে? এই যে দেখো মোটা যেটা, এটা বলে অ্যাসেন্ডিং অ্যাওয়ার্ডটা। তারপরে আছে ক্রেনিয়াল ভেনা কাভা, কর্ডাল ভেনা কাভা। এরপরে আছে ক্রেনিয়াল ভেনা কাভা, কর্ডাল ভেনা কাভা। এরপরে আছে পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন। এগুলো দ্বারা অ্যাটাচ থাকে। সেটা গেল। তাহলে এই যে পেরিকার্ডিয়ামের কাজ কি? পেরিকার্ডিয়ামের কাজ হচ্ছে হার্টের পজিশন। এই একটা থলের মধ্যেই হার্টটা থাকে, অর্থাৎ এটার জায়গা পজিশন ঠিক রাখে। এবং হার্ট কি হয়? হার্ট যখন ব্লাড পাম্প করে ফুলে ওঠে হার্ট, তো হার্ট যাতে তার যে ক্যাপাসিটির চাইতে যেন বেশি না ফুলে যায়, এই জিনিসটা মেইনটেইন করে হচ্ছে পেরিকার্ডিয়াম। অর্থাৎ ওভার ডাইলেটেশন যাতে না হয়, এটাকে মেইনটেইন করে। এটা কিন্তু খেয়াল রাখবে। আবার একটু স্যার, এটা একটু আবার বলা লাগবে শেষে যেটা বললেন। এই যে ধরো একটা কি বলছি আমি, দেখো এই ছবিটা দেখো, উপরের ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি প্রথমে বলেছি যে এটা একটা পর্দা, মানে থলের মতো, স্যাক বা থলে। এই থলের ভিতরে হার্ট থাকে, থলের ভিতরে হার্ট থাকে। তাহলে কি করে? এই থলের মাধ্যমে হার্ট পজিশন অবস্থায় থাকে। কারণ হার্ট কি? হার্ট কিন্তু অন্যান্য অংশের মতো হাত পা, এই যে মাথার মতো বড় বড় বিভিন্ন ভাবে যে সংযুক্ত থাকে। আমাদের হার্টের একটা অংশ, আমার হাত বডিতে কিন্তু অ্যাটাচড আছে এই জয়েন্টের মাধ্যমে, তাই না? এরকম কিন্তু মোটা কোনো জয়েন্ট হার্টের মধ্যে নেই। হার্টের মধ্যে কি আছে? এই হার্ট, পেরিকার্ডিয়াল স্যাক, এই যে ফ্লুইড এবং পেরিকার্ডিয়াম দ্বারা হার্টের পজিশনটা ঠিক থাকে। আরেকটা জিনিস হচ্ছে, এই হার্ট যখন ব্লাড পাম্প করে, হার্ট পাম্প করার সময় কিন্তু ফুলে ওঠে, হার্ট এঙ্গর্জড হয়ে যায়, এঙ্গর্জড উইথ ব্লাড। এঙ্গর্জ ফুলতে ফুলতে যাতে ফুলে ফেটে না যায়, অতিরিক্ত না ফুলে যায়, এই যে ক্যাপাসিটিটা, এটা কন্ট্রোল করে হচ্ছে পেরিকার্ডিয়াম। বোঝা গেছে? মূলত দুইটা কাজ। এখন আসো আমরা কি দেখবো? হার্ট। এই যে হার্ট দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। হার্ট কোথায় থাকে? হার্ট কোথায় থাকে?
হার্টের অবস্থান স্যার আমাদের থোরাসিক ক্যাভিটিতে, লেফট thoracic cavity থোরাসিক ক্যাভিটি। হ্যাঁ, থোরাসিক ক্যাভিটিতে। থোরাসিক ক্যাভিটির কোন জায়গায়? থোরাসিক ক্যাভিটি হলো একটা মহাসমুদ্র। এই সমুদ্রের কোন জায়গায়? স্যার বক্ষপিঞ্জরের বাম পাশে। বাম পাশে, লেফট স্যার। সাইড, লেফট সাইড, সামান্য বাম পাশে। গুড, সামান্য বাম পাশে। হ্যাঁ, ভালো বলেছো, সামান্য বাম পাশে। তাহলে থোরাসিক ক্যাভিটি। তোমরা কি বডি ক্যাভিটিস পড়েছো? জি স্যার। এই হাসো কেন, কি হয়েছে? বডি স্যার আউদিন বডি ক্যাভিটি পড়ার সময় স্যারদের জিজ্ঞাসা করছিলাম, স্যার কিডনি তো আমাদের ওই জায়গা থেকে কেন থাকে, কয় আল্লাহ দিতে, এই জন্য থাকে। ঠিকই তো বলেছে, একদম পারফেক্ট, পারফেক্ট উত্তর। আমি মাসেলের কথা জিজ্ঞেস করছিলাম, আপনি যেমন স্যার আজকে ওই যে পেরি স্টার্নাল, ওই যে পেরিকার্ডিয়াম স্টার্নাম, ওই যে ই দিছেন স্যার, লিগামেন্ট, ওই লিগামেন্টের কথা জিজ্ঞাসা করছিলাম, স্যার আমার এটাই অ্যান্সার দিচ্ছে। কি আনসার দিয়েছে? যে আল্লাহ দিয়েছে তাই? আল্লাহ দিতে। তো তাই তো, ঠিকই তো, আল্লাহ না দিলে তো আর থাকতো না। আচ্ছা ঠিক আছে, এসো আমরা পড়ি। তাহলে এই যে ক্যাভিটি, অনেকগুলি ক্যাভিটি আছে থোরাসিক ক্যাভিটির। আবার একটা অংশ হলো মিড ডায়াস্টেনাল স্পেস। মিড ডায়াস্টেনাল স্পেসের মিডল অংশে থাকে হচ্ছে মিড ডায়াস্টেনাল স্পেস, ইন বিটুইন দ্য প্লিউরাল স্যাক। প্লিউরাল স্যাক বোঝো? ফুসফুস চেনো? ফুসফুস। ফুসফুসের আবরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ফুসফুসটা যে আবরণ দুই পাশে যে ফুসফুসের বড় অনেক আবরণ। বড়। ফুসফুস চতুর্দিকে থাকে, প্রায় চতুর্দিকে আর কি, নিচ দিকে ফাঁকা অংশ। ফুসফুস অনেকটা ঘিরে এর নিচের দিকে থাকে হচ্ছে এই হার্ট। আমরা একটু ছবিতে দেখি তাহলে বুঝবো। তোমরা যেটা বললে, কি বললে? অ্যাসিমেট্রি ইন পজিশন, মানে একটু বাম পাশে। কতটুকু বাম পাশে? রাইট এন্ড লেফট এর রেশিও কতটুকু? রাইট সাইডে যদি 4 টাইমস থাকে, লেফট সাইডে 5 টাইমস, মানে 9 ভাগের 5 ভাগ, 9 ভাগের 4 ভাগ। রেশিওটা বুঝাচ্ছ? জি স্যার। এই রেশিও মানে লেফট সাইডে একটু বেশি, একটু বেশি। তবে এই যে পজিশনটা, একটা কথা মনে রেখো, এই পজিশনটা, হার্টের সাইজ এবং স্পেসিফিক লোকেশন এবং শেপ, এই জিনিসগুলি অ্যানিমেল ভেদে অনেক ভ্যারি করে। যেমন দেখো, এটা কি? ডিয়ার অ্যান্টেলোপ গ্রুপ। এই যে দেখো মাঝখানের লাল জিনিসটা কিন্তু হার্ট। এই হার্টটা কিন্তু এই ফুসফুসের ভিতরে দেখাচ্ছে। এই যে দেখো হর্সের ক্ষেত্রে কোথায়, অর্থাৎ ঘোড়ার ক্ষেত্রে এই যে দেখো পজিশনটা দেখাচ্ছে। এই যে দেখো আমি এটা একটা ক্যাটল গ্রুপ দেখাচ্ছি, ক্যাটল গ্রুপেও দেখাচ্ছে কোন জায়গায়। দেখো এই যে এটা হচ্ছে হার্ট, এইটা হচ্ছে হার্ট, হার্ট, এই পজিশনটা কিঞ্চিত এদিক সেদিক, পার্থক্য খুব বেশি না, তবে কিঞ্চিত। দেখো লোকেশন। তাহলে আমি বললাম যে thoracic ক্যাভিটির মিডল অফ দ্য মিড অ্যাস্টিনাল স্পেসে থাকবে, ইন বিটুইন দ্য প্লিউরাল স্যাকস। তাহলে আমরা যদি স্পেসিফিক বাইরে থেকে লোকেট করতে চাই, কোথায় দেখব? 2 or 3rd rib to 5th intercostal space। সেটা কি? ক্যাটলের ক্ষেত্রে, বিভিন্ন অ্যানিমেলে ভ্যারি করে। যেমন এই যে হর্স বললাম, হর্সের ক্ষেত্রে 6th rib or 6th intercostal space। অক্সের ক্ষেত্রে আপাতত জেনে রাখো, আমরা যদি কম্পারেটিভ অ্যানাটমি বা আরো পরবর্তী কোর্সে হয়তো ডিটেইলস যাব, এই কোর্সের জন্য এটুকুই যথেষ্ট। এখন হার্টটা কিভাবে অ্যাটাচড থাকে? হার্ট অ্যাটাচ থাকে হার্টের বেস কিন্তু উপরের দিকে। বেস এই উপরের দিকে গ্রেড ভ্যাসেলস এর মাধ্যমে। এই যে দেখো ছবিটাতে গ্রেড ভ্যাসেল, এই যে এগুলো হলো ভ্যাসেল, এই যে এগুলো হলো ভ্যাসেল, এই গ্রেড ভ্যাসেল, এই যে টিউবের মতো যেগুলো দেখছো এগুলো ভ্যাসেল। এই টিউব দ্বারা উপরের দিকে অ্যাটাচ থাকে। আর বাকি যে এই যে মাঝামাঝি বা মধ্য উপরের দিক থেকে নিচের দিকে পুরোটাই ফাঁকা থাকে। কার ভিতরে ফাঁকা থাকে? ফাঁকা থাকে পেরিকার্ডিয়ামের ভিতরে। কেমন? অক্সের ক্ষেত্রে এটা তুলনামূলক একটু বড় সাইজ, প্রায় 0.7% পর্যন্ত হতে পারে, যেটা বড় একটা গরুর ক্ষেত্রে প্রায় 4 কেজি হতে পারে একটা হার্টের ওজন। ক্যান ইউ ইমাজিন কত বড় কলিজা? এটাকে অনেকে কি বলে? কলিজা।
কলিজা তোমার, তারা আসলে বোঝাতে চায় কি? হার্ট। কি বোঝায়? হার্ট। তারা বোঝাতে চায় তার হার্ট, তার যে বদান্যতা সেটা বোঝাতে চায়। এই শেপটা কিরকম? শেপ কিছুটা ইরেগুলার শেপ। এই যে তোমরা ছবিতে দেখো কিছুটা ইরেগুলার শেপ, ফ্ল্যাটেন্ড কোন আকারে থাকে। আমরা ব্যাখ্যার জন্য বলতে পারি এই হার্টের কি আছে? একটা বেজ আছে, একটা অ্যাপেক্স আছে, দুইটা সারফেস আছে এবং দুইটা বর্ডার আছে। এরপরে এসো বেজটা কি তাহলে? বেজ হচ্ছে ডরসালি থাকে উপরের দিকে। এই যে দেখো, এই যে আমি কার্সারে দেখাচ্ছি, এই উপরের এগুলি হচ্ছে বেজ, এই উপরেরটা হলো বেজ। বেজ কি দিয়ে গঠিত? রাইট এন্ড লেফট অ্যাট্রিয়া। হার্টে কয়টা চেম্বার? হার্টের চেম্বার কয়টা? চারটা। চারটা। হার্টে হলো চারটা চেম্বার। এই চারটা চেম্বারের উপরে কি থাকে? অ্যাট্রিয়াম। এই উপরের দিকে যে অ্যাট্রিয়াম থাকে, এই অ্যাট্রিয়াম গুলি মূলত হচ্ছে বেস ফরমেশনে হেল্প করে। এগুলি কানেক্টেড থাকে কিসের মাধ্যমে? ক্রেনিয়াল এন্ড কডাল ভেনা কেভা এবং পালমোনারি ভেইনের মাধ্যমে। এর যে বেস, উপরের দিকে যে বেস থাকে, এটা অ্যাটাচ থাকে, অর্থাৎ কানেক্টেড থাকে। এরপরে এসো অ্যাপেক্স। অ্যাপেক্স মানে হলো শীর্ষস্থান, শীর্ষবিন্দু। এটা কোথায় থাকে? নিচের দিকে। এই যে দেখো ছবিতে নিচের দিকে, এই যে ছবিতে আমি উপরের ছবিটাতে দেখিয়েছি একটা স্পেসিফিক লোকেশনে, একটা অ্যানিমেলের মধ্যে কোন জায়গায় ঠিক থাকে ঠিক সেটাই দেখিয়েছি, আর নিচের দিকে আলাদা হার্ট। তাহলে দেখো অ্যাপেক্সটা কি নিচের দিকে থাকে। কোথায় থাকে? ডরসাল টু দা স্টার্নাম। এই যে নিচে, এটাই হচ্ছে স্টার্নাম। আমি কার্সারের মাথায় দেখাচ্ছি, এটাই হলো স্টার্নাম। এই স্টার্নামের উপরেই থাকে হলো অ্যাপেক্স অফ দা হার্ট। এই অ্যাপেক্সটা প্রায় ফ্রি থাকে। দুইটা বর্ডার বলেছি, দুইটা বর্ডার কি? ক্রেনিয়াল বর্ডার। ক্রেনিয়াল কাকে বলে? সামনের দিক, সামনের দিকটা সম্মুখ অংশ যেটা towards of the head and caudal is এটা টুয়ার্ডস দা হেড। সাগর, ওটা রোস্টাল স্যার। টুয়ার্ডস দা হেড, এটাকে আমরা বলবো হচ্ছে ক্রেনিয়াল। ক্রেনিয়ালটাকে আমরা অনেক ক্ষেত্রেই সিনোনিমাস কি বলবো হচ্ছে রস্ট্রাল। আর টুয়ার্ডস দা টেইল বা পিছনের দিকে যেটা, সেটাকে বলবো হচ্ছে কডাল। তাহলে বর্ডার কি? মাথার দিকে, সামনের দিকে। এই যে দেখো সামনের দিকে, এটাকে বলবো আমরা ক্রেনিয়াল বর্ডার। এই ক্রেনিয়াল বর্ডারটা কি? রাইট বর্ডার বলছি এটাকে। এটা হচ্ছে তুলনামূলক সফট এবং থিন ওয়াল, পাতলা, স্ট্রংলি কনভেক্স, কার্ভস ভেন্ট্রালি এন্ড কডালি, নিচের দিকে এবং একটু পিছনের দিকে বেঁকে যায়, এন্ড প্যারালাল টু দা স্টার্নাম। তোমরা যদি এই ডেফিনেশনটা পড়ো এই ছবির সাথে মিলাও, এই জিনিসটা তোমাদের জন্য বুঝতে খুবই সহজ হবে। তাহলে কডাল বর্ডার কোনটা? এই যে দেখো পিছনে, এই যে কডাল বর্ডার। এই কডাল বর্ডারটা কেমন? কডাল বর্ডারটা হচ্ছে, এটাকে লেফট বর্ডারও বলছে। এই কার মাইক্রোফোন অন মিউট করো। আচ্ছা, কডাল বর্ডার কি? তুলনামূলক থিক এবং এটা শর্টার এবং প্রায় স্ট্রেট, অর্থাৎ ভার্টিক্যাল। দেখো কডাল বর্ডারটা কিন্তু অনেকটা সোজা হয়ে গেছে, হোয়াইরাস ক্রেনিয়াল বর্ডারটা কিন্তু স্লোপ, বেঁকে গেছে, নিচের দিকে গেছে। আবার একটু বোঝানো লাগবে স্যার বর্ডারটা। এই যে দেখো, আমি যে ছবিটার দিকে তাকাও, ছবিটার সামনের দিক, আমি কার্সারের মাথায় দেখাই তাহলে বুঝতে।
এই যে কার্সারের মাথা এই সামনের দিকটা এটা হচ্ছে ক্রেনিয়াল বর্ডার। এই যে কার্সারের মাথার দিকটা এটা হচ্ছে ক্রেনিয়াল বর্ডার। ক্রেনিয়াল বর্ডারটা কিরকম? সফট। এই ওয়ালটা পাতলা। এই দেখো অনেকটা কনভেক্স হয়ে গেছে, এটা তো বুঝতেই পারছো তোমরা। ইয়েস স্যার। এই যে কনভেক্স হয়ে গেছে, কনভেক্স হয়ে গেছে আর কি এসে বেঁকে গেছে। কার্স ভেন্ট্রালি, ভেন্ট্রাল মানে কি নিচের দিকে, ভেন্ট্রালি এন্ড কর্ডালি পিছনের দিকে চলে গেছে, নিচের দিকে পিছনের দিকে চলে গেছে। এবং চলতে চলতে অনেকটা এই যে নিচের দিকে এসে দেখো, নিচের দিকে এসে এটা কি হয়েছে? প্যারালাল টু দা স্টার্নাম, নিচের দিকে প্যারালাল টু দা স্টার্নাম, এই এই জিনিসটা বোঝাচ্ছে। আর কর্ডাল বর্ডারটা কি বোঝাচ্ছে? কর্ডাল বর্ডারটা তুলনামূলক ঠিক, ছোট ছোট কিন্তু অনেকটা ভার্টিক্যাল, মানে হচ্ছে উলম্ব ভাবে, অর্থাৎ সোজা আছে অনেকটা, দেখো এই জিনিসটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে? ইয়েস স্যার। দুইটা সারফেস, অ্যাট্রিয়াল সারফেস, অ্যাট্রিয়াল সারফেসকে রাইট সারফেসও বলা হয়, এটাকে ডায়াফ্রাগমেটিক সারফেসও বলা হচ্ছে। আর কর্ডাল সারফেস, কর্ডাল সারফেস কি লেফট বা স্টার্নোকস্টাল সারফেস বলা হচ্ছে। এই দুইটা সারফেসই হচ্ছে কনভেক্স এবং মার্কড বাই দ্য গ্রুপ। গ্রুপ মানে অনেকটা খাস কাটার মতো থাকে বর্ডার ওই সারফেসে। আচ্ছা এখন আমাকে একটু বলো তো সারফেস এবং বর্ডারের মধ্যে পার্থক্যটা কোথায়? Surface to tall, sir. হ্যাঁ সাগর বলো। স্যার বর্ডার হলো স্যার একটা নির্দিষ্ট এরিয়া, এর বাইরে যাবে না। সাগর, সাগর বলো। Sir, border হলো যে এটা চারপাশ around all side and surface is tall, sir. পৃষ্ঠ স্যার, পৃষ্ঠ। আর একটু ভালো করে সহজ ভাষায় বোঝো, তোমরা হয়তো একটু মানে ডেফিনেশন দিতে চাচ্ছ, ডেফিনেশন বলতে আমরা যেটা বলছি সহজ ভাষায় বোঝাও, একটু সহজ করে বোঝো। বর্ডার মানে একটা একটা ধরো দেওয়াল, একটা দেওয়াল, বর্ডার মানে বোঝো একটা দেওয়াল। বর্ডার বোঝো না? এই যে ধরো ওয়াল থাকে, বর্ডার থাকে, ইন্ডিয়ার বর্ডার আছে। বর্ডার মানে কি পুরা দেওয়ালটা। দেওয়ালের উপরে যদি আমি কোনো একটা পেইন্টিং করি, এই পেইন্টিং যে উপরের যে পাতলা আবরণটা, এটাকে বলছে সারফেস। বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। সাগর বোঝা গেছে? জি স্যার। মানে পুরো ওয়ালটা, পুরো আবরণটাই হচ্ছে, পুরোটাই হচ্ছে বর্ডার। এই বর্ডারের উপরের দিকে যেটুকু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে পাতলা আবরণটা, একদম পাতলা যেটুকু, এটাকে বলছে সারফেস। ঠিক আছে? আচ্ছা এরপরে এসো, হার্টের বাইরের দিকে কি আছে? অনেকগুলি গ্রুপ আছে। আমরা যেটা এর আগেই বললাম, সারফেসে অনেকগুলি গ্রুপ থাকে। কি কি গ্রুপ আছে? গ্রুপ দেখো, করোনারি গ্রুপস আছে। করোনারি গ্রুপ কোনটা? করোনারি গ্রুপ হলো এই যে উপরের দিকে অ্যাট্রিয়াম এবং নিচের দিকে ভেন্ট্রিকল থাকে, এগুলা হচ্ছে ডিমার্কেশন, মার্কিং। এই মার্কিংটা কতটুকু থাকে? এনসার্কেল দ্য হার্ট এক্সেপ্ট দ্য এরিয়া অফ পালমোনারি ট্রাঙ্ক অরিজিন। হার্টের যে জায়গা থেকে পালমোনারি ট্রাঙ্ক অরিজিন করেছে, ওই জায়গাটা ছাড়া পুরোটুকুই এই করোনারি গ্রুপ থাকে। আর কি আছে? লঙ্গিচুডিনাল গ্রুপ। লঙ্গিচুডিনাল গ্রুপ আছে আবার দুই ধরনের, একটা হচ্ছে রাইট অর সাবসাইনুয়াল গ্রুপ। এটা কি? করোনারি ভেসেল থাকে। করোনারি ভেসেল কোথায় যায়? হার্টে সাপ্লাই দেয় করোনারি ভেসেল। আমরা যখন আরো ডিটেইলস যাব তখন পড়ব। এটা কি? ভেন্ট্রালি ডিরেক্টেড, ভেন্ট্রালি ডিরেক্টেড। আরেকটা কি? লেফট অর প্যারাকোনাল গ্রুপ। এই দুটা কোথায় আছে? দুইটা ভেন্ট্রিকল যে আছে নিচের দিকে, এই দুইটা ভেন্ট্রিকলের মাঝে আছে হচ্ছে প্যারাকোনাল অর লেফট গ্রুপ। এই যে দেখো, এই যে এগুলাকে এক একটা গ্রুপ বলছি আমরা। বুঝতে পারছো? বুঝি নাই স্যার, আবার একটু বলা লাগবে। স্যার গ্রুপটা আরেকবার বলেন স্যার, বুঝি নাই। গ্রুপ মানে হলো এই যে আমি এই যে একটা মার্কিং দেখাচ্ছি, একটা তীরের মাথায় যেটা দেখাচ্ছি না, তীরের মাথায়, জি স্যার। এটাই হচ্ছে একটা গ্রুপ।
গ্রুপ মানে হচ্ছে একটু খাস কাটা, একটু ভিতরের দিকে কোথাও ঢুকে গেছে, এটাকেই বলা হচ্ছে গ্রুপ। এই গ্রুপ হার্টের উপরের দিকে, এই যে হার্টের উপরের দিকটা দেখো কোথাও কোথাও একটু কি বলবো, একটু 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 ড্রেনের মতো, একটু নালার মতো, একটু গভীর হয়ে গেছে। একটু নালা মানে একদম গভীর না, একটু পাতলা, অত অত ডিপ না, শ্যালো। এই যে গ্রুপ বা খাস কাটা বা একটু ডিপ হয়ে গেছে বা একটু ভিতরের দিকে ঢুকে গেছে, এই জায়গাগুলিকে আমরা বলছি গ্রুপ। কি কি গ্রুপ আছে? করোনারি গ্রুপস আছে। এই করোনারি গ্রুপস হচ্ছে হার্টের উপরের দিকে থাকে হচ্ছে অ্যাট্রিয়াম, নিচের দিকে থাকে হলো ভেন্ট্রিকল। এই যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যে ডিমার্কেশন, এটা করে কি, এটা দ্বারা এটা আইডেন্টিফাইড হয় হলো করোনারি গ্রুপস দ্বারা। মানে বাইরে থেকে বোঝা যায়, করোনারি গ্রুপস দ্বারা বাইরে থেকে বোঝা যাবে এটা। আর লঙ্গিটিউডিনাল গ্রুপ কোনটা? লঙ্গিটিউডিনাল গ্রুপ আবার দুই ধরনের আছে। সাবসাইনুয়াল গ্রুপ, এটা করবে কি, এই করোনারি ভেসেলস গেছে এই দিক দিয়ে, এই জন্য বাইরে থেকে বোঝা যায় একটু ডিপ হয়ে গেছে। আর আরেকটা আছে প্যারাটোনাল গ্রুপ, এটা দুইটা যে ভেন্ট্রিকল আছে, দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে ডিমার্কেশন, এটাও বোঝা যায়। এবার বোঝা গেছে? স্যার এই যে রাইট বা সাবসিনুয়াল গ্রুপটা আরেকবার বলুন স্যার। রাইট বা সাবসাইনুয়াল গ্রুপ, এটা লস করোনারি ভেসেল। করোনারি ভেসেল কোনটা? করোনারি ভেসেল হচ্ছে ভেসেলস অফ হার্ট। হার্ট কি করে তানিয়া বোঝা, একটু একটু থিঙ্ক করো যে আমাদের এই যে হার্ট থেকে পুরো বডিতে ব্লাড সাপ্লাই যায়, যায় না? জি স্যার। তো হার্টের নিজেরও কিন্তু সাপ্লাই দরকার আছে, দরকার আছে কিনা? জি। হার্টের যে এই যে শক্ত যে মাসল, হার্টের মাসল কিন্তু খুব স্ট্রং মাংসপেশি। এই মাংসপেশিরও কিন্তু খাবার দরকার আছে, নিউট্রিয়েন্ট দরকার আছে, অক্সিজেন দরকার আছে। এই যে সাপ্লাই গুলি যায়, এইগুলির জন্য করোনারি ভেসেলস আছে। করোনারি ভেসেলস এর মাধ্যমে হার্টের নিজস্ব সার্কুলেশন আছে। এই যে দেখো ছবিটা দেখতে পাবে তোমরা, ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. এই যে দেখো আমি তীরের মাথায় দেখাচ্ছি, এটা একটা গ্রুপ। তো এই যে করোনারি ভেসেল যে দিক দিয়ে গেছে, এই যে এই সারফেসে বা এই বর্ডারে একটু গ্রুপ তৈরি হয়ে গেছে। এই গ্রুপটাই কি বলা হচ্ছে একটা সাইনোসুয়াল গ্রুপ। সাইনোসুয়াল গ্রুপ, একটু ভালো করে উচ্চারণ করার চেষ্টা করবে। রাইট গ্রুপ অথবা সাইনোসুয়াল গ্রুপ। এই যে আমি তীরের মাথায় যেটা দেখাচ্ছি, এটাই হচ্ছে মূলত করোনারি ভেসেলস এর মুভমেন্ট, যেটা ভেন্ট্রালি ডিরেক্টেড হয়েছে। তানিয়া বুঝতে পারছো, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। এটাই হচ্ছে মূলত তুমি যেটা বলতে চাচ্ছ, রাইট অর সাবসাইনুয়াল গ্রুপ। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা একটু পড়ো, যদি না বোঝো পরবর্তীতে আমাকে আবার জিজ্ঞেস করো, কারণ তোমরা যখন একটু পড়বে তখন আরেকটু বুঝতে পারবে। ওলিউল্লাহ আছে? ওলিউল্লাহ? এস এম ওলিউল্লাহ আছে নাকি? সিফাত? সিফাত 16 সিফাত? রিয়াদ? Yes, sir. এখানে কি লেখা আছে পড়ো। Homework. What is the difference between systematic and systemic? To holo vocabulary. Prepare a vocabulary list you learn in this chapter. ঠিক আছে, It is teamwork, so contribute
accordingly and submit on report containing of orientation 2 parts. কি Orientation two- aforementioned aforementioned অনেক ছোট তো aforementioned 2 parts. টিম মেম্বার হলো স্যার এস এম ওলিউল্লাহ প্রথম, দ্বিতীয় টিম হলো এম আই সিফাত, আর তৃতীয় হলো যে মাইনুদ্দিন রিয়াদ। মাইনুদ্দিন রিয়াদকে চেনো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা তিনজন মিলে 116 এবং 31, রিয়াদের 31 না? জি স্যার। 31, 116 এবং 31 তিনজনে মিলে সুন্দর করে একটা অ্যাসাইনমেন্টের মতো করে রেডি করবে। ওকে স্যার। আর এটা কিন্তু পুরো কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে। জি স্যার। সাবমিট করব কবে? সাবমিট এই চ্যাপ্টার শেষ হওয়ার 3 দিন পরে বা 3 দিনের মধ্যে। আচ্ছা স্যার। এই চ্যাপ্টার শেষ হওয়ার 3 দিনের মধ্যে। সিয়াম, यस স্যার। আমরা কি পড়লাম একটু সংক্ষেপে বলো তো। স্যার আজকে স্যার কার্ডিওভাস্কুলার সিস্টেমে আলোচনা করা হয়েছিল। আইটিএস আলোচনা করছে। ভালো করে বলো, বুঝতে পারছি না। স্যার আজকে স্যার হার্ট নিয়ে আলোচনা করা হয়েছে স্যার। হার্টের স্যার অবস্থান, তারপর স্যার যে অ্যাক্টিভিটি গুলো আছে স্যার সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম শুরু করেছি। প্রথমে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে হার্ট সেটা পড়িয়েছি, তার আগে আমরা পেরিকার্ডিয়াম সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। তোমরা প্রথম থেকে আমি যেটুকু পড়ালাম, আমি কিন্তু খুব অল্প অল্প করে পড়াই, যেটুকু পড়ালাম এইটুকু নিজেরা বাসায় গিয়ে, যদিও তোমরা এখনো বাসায় আছো, বাট যখন তোমরা ফ্রি হবে ক্লাস থেকে, কমপক্ষে একবার, দুইবার বা তিনবার দেখবে। কমপক্ষে একবার একটু পুরো এই যে স্লাইড গুলি, এই যে ভিডিওটা 1-2 বার একটু দেখবে। খুব বেশি পড়ার দরকার নাই। তুমি যদি 1-2 বার দেখো তাহলে বেসিক জিনিসটা তোমার মাথায় ঢুকবে। তাহলে এভাবে একটা দুইটা ক্লাস করতে 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 কিছু কিছু জিনিস শিখতে শিখতে 5 বছর পরে ইউ উইল বি আ পটেনশিয়াল ব্যাকটেরিয়া। তো তোমাদের স্যার জন্য এটা শীট স্যার হ্যাঁ। শীটটা কি পিডিএফ করে দেওয়া যাবে স্যার? আমি তোমাদের দিলে জন্য ভালো হয়। নোট প্রিপেয়ার করছি, দিব স্যার। তোমাদেরকে। নোট প্রিপেয়ার করছি, দিব চ্যাপ্টার শেষে দিব, চ্যাপ্টার শেষ করে দিব। স্যার একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ বলো। স্যার আমি না একটা জিনিস নিয়ে কনফিউজড, মানে স্যার গরুর কি হার্ট মানুষ খায় কি না খায় স্যার? আমি না আসলে খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ থেকে ভাবতেছি। খাই, অবশ্যই খাই খাই। তো। হাই স্যার, অবশ্যই কলিজা। অবশ্যই খাই। কলিজা হ্যাঁ কলিজা কলিজা না, কলিজার মতো আর কি, কাপ দুইটা একসাথে রান্না করে।